অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা কুন্তলার বাড়িতে কাউকে দেখতে না পেয়ে চিৎকার করে জয়কে বলে গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিতে। খুব শখ না লুকিয়ে থাকার সঙ্গে সঙ্গে কুমার বুঝতে পারে তার প্রাণের ঝুঁকি আছে। অন্যদিকে সোনা বিয়ে বাড়িতে ভাবে তার মায়ের সঙ্গে কথা বলতে, কিন্তু তার মা পিছন ঘুরে তাকিয়ে কেন আছে সেটা বুঝতে পারে না। তখন সোনা জিজ্ঞেস করে, তোমার জন্য তো আমার জীবনটা নষ্ট হয়েছে, তারপরেও আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, আর তুমি আমাকে দেখে মুখ ঘুরিয়ে আছো। সোনা যাতে কোনো গন্ডগোল না করে সেই জন্য সূর্য সোনাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সোনা জানতে চায় কি ব্যাপার। সঙ্গে সঙ্গে সেই মহিলার মুখ ঘোরালে সোনা বুঝতে পারে এ তো তার মা নয়। তাহলে মা কোথায়? সঙ্গে সঙ্গে কুন্তলা বুঝতে পারে দীপা সেখান থেকে পালিয়েছে। অন্যদিকে কুমার নিচে নেমে আসে। দীপা তার মুখটা দেখার চেষ্টা করে। হঠাৎ করে চোখ দুটো দেখে দীপা বুঝতে পারে এত কুমার। তখন জয় বলে, কুমার তো মরে গেছে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দীপা বলে, যার জন্য আমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে, তাকে চিনতে আমার তো ভুল হবে না। দীপা কুমারের সামনে এসে দাঁড়ায়। কুমারকে বলে, শয়তান, তোকে আজকের আমি নিজের হাতে শেষ করব, তারপরে যা হয় হবে। তখন দীপা কুমারকে এক ত্রিশূল দিয়ে মারতে আসলে কুমার নিজের পকেট থেকে বন্দুক বার করে বলে, কুমার কখনো মরে না, বরং কুমারকে যারা মারতে আসে তারা নিজেরাই মরে যায়। সঙ্গে সঙ্গে দীপা সেই ত্রিশূল দিয়ে বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয়। কুমার উপরের দিকে গুলি করলে মাথার উপরে ঝাড়বাতি দীপার উপরে এসে পড়ে। অন্যদিকে কুন্তলা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু সোনাকে নিতে চায় না। যদি নিজের মায়ের ওরকম অবস্থা দেখে সোনা সব সত্যি কথা বলে দেয়া। দীপা আর জয় যখন মাটিতে পড়ে যায় তখন কুমার তাদের উপরে একটা স্প্রে করে দিলে দুজনেই অজ্ঞান হয়ে যায়। তারপরে কুন্তলাকে কুমার দুজনে মিলে কিছু একটা প্ল্যান করে, যার জন্য কুন্তলা রুডিকে বলে, এইবার তুমি দেখবে সেনগুপ্ত পরিবারের সাথে আমি কি করি। সূর্য এবং বাকিরা কুন্তলার বাড়িতে আসে আর দেখতে পারে দীপা জয় দুজনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। সূর্য দীপাকে দেখে বলে, তোমার গায়ে তো কোনো চোট নেই, তাহলে তুমি অজ্ঞান হলে কি করে? সঙ্গে সঙ্গে দীপা সূর্যকে বলে, কুন্তলা কুমারের এর মেয়ে আর রুডি কুমারের নাতি, ওরা ইচ্ছা করে আমার মেয়ে সোনাকে ফাঁসিয়েছে, ওর জীবনটা নষ্ট করছে শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। তখন কুন্তলা বলে, কে কুমার, আর আপনি এইভাবে আমার বাড়িতে চলে আসেন কেন? তখন সূর্য বলে, এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। রুডিকে বলে, তুই আমার জামাই, আমার মেয়েকে ইচ্ছা করে বিয়ে করেছিস, তুই ফাঁসিয়েছিস আমার মেয়েকে। সঙ্গে সঙ্গে রুডিকে মারধর করতে শুরু করে। সবকিছুর মাঝখানে একজনকে পড়ে থাকতে দেখে কুন্তলা বলে, আমার গুরুদেব কাউকে মুখ দেখায় না, দীপা আপনি ওখানে যাবেন না। তখন দীপা বলে, আমি শিওর উনি কুমার, আর ওনাকে নিজের মুখটা দেখাতেই হবে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।